নোয়াখালীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে স্কুল মাস্টারের বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আমেনার বাপের হাট সংলগ্ন মাস্টার আব্দুল শহীদের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল শহীদ ও ইয়াসিনের বাপ দাদারা শত বছর পর্যন্ত ডিআরআর রেকর্ড সূত্রে ১ একর ৮ শতাংশ জমির মালিক হন। তখন ওই জমি আনোয়ারার স্বামী ইউনুস মিয়া আব্দুল শহীদ ও ইয়াসিনের দখলকৃত জমিটি খাস জমি দাবি করে সরকারের কাছে ১ একর ৮ শতাংশ সহ মোট ১ একর ২৬ শতাংশ জমি বন্দোবস্ত চায়। সরকার শর্ত সাপেক্ষে আনোয়ারা গংকে ৯৯ বছরের জন্য ১ একর ২৬ শতাংশ জমি বন্দোবস্ত দেয়। আনোয়ারা গং বন্দোবস্তকৃত জমি ১৪ বছর পর শর্ত ভঙ্গ করে ইসমাইলের নিকট দখলবিহীন বিক্রি করে। পরে আব্দুল শহীদ ও ইয়াসিন বন্দোবস্তকৃত ১ একর ৮ শতাংশ জমির নথির বিরুদ্ধে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখে বন্দোবস্ত গ্রহীতাগণ কবুলিয়তের ১৩ নং শর্ত ভঙ্গ করায় বন্দোবস্ত বাতিল করেন। রাত্রে ১১টা বাজে আমি দোকান থেকে আসছিলাম। আসার পরে বাড়িতে বাটার খাইলাম, খাই কতক্ষণ বসে রয়েছি মোবাইল টিভি। তখন রাতের বাজে গেছে ১২:৩০। ১২টার পরে যাই আমি শুয়েছিলাম। শোয়ার পরে রাত্রে ১:৩০টার সময় হঠাৎ করে আমার পূর্বের দিকে দেখতেছে হুম হাম টি নকল কোবাইতেছে, ফিরতেছে, ঘরের ভিতর হইয়াল্লা করতেছে। তখন আমি ঘর থেকে বাইরে এলাম। বাইরে দুয়ার হবার দাঁড়াইছি আর এটার ফুট করে হুপ মিতন মনে করেন প্রায় ৮-১০ জন লোক দফায় চলিয়ে ইয়া আমার গার দিকে। তখন এটা দেখিয়ে আমি আমার ঘরে ঢুকে গেছি আর এরা যায় মনে করেন আমার ঘর আছে সমানে কোবাই পূজা বড়া করে এলাইছি। আমি স্যার মাগরিবের পর আসার পর মাগরিব আমার মেয়ের সমস্যা হয়েছে। আমি রাত্রে ডাক্তার দৌড়াদৌড়ি ১২টা বাজাও ডাকতে নিয়েছি, ১টা বাজাও ডাকতে নিয়েছি। আড়াইটার দিন মেয়ের অবস্থা বেশি খারাপ। তখন আমি আসছি বাজার হয় ডাক্তার নেবো, ডাক্তার আর না হলে গাড়িলে মেয়ে হাসপাতালে যাবো। ব্রিজের কাছে আসছি আর এখানে সারাদিন মানুষ ৪০-৫০টা। রাসেল আছে ব্যাগের আঘাত, রাসেলের লাইট মেরে বলে খানকির ভিতরে ধরে আমার মেয়ে না সামনে। এই কথা আমার দশটায় ধরেন না, আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে খালের পশ্চিম পাড়ে, ওই মসজিদের কাছে লই গেছে। তারপরে আমি এনে আসছি খালে দিই এর দুরা ফানি, আমি জামা কাপড় সব ভিজে এখানে আসছি। আসার পর আমি দেখি মাস্টার ওই করে গেছিল বাঁধত, মাস্টার ওয়াই এই গেছিল বাঁধত সাইড মিত্র খুবাই মানে ঘরে হান্দায় যায় তারও মুখ ধরিয়ে যা আমার মুখ ধরিয়ে নিয়েছি। দুইটা এত করে টানি একজন দিয়ে নেছি, একজন দিয়ে নেছি। কি করে মানে আর ননদের রাত ভরে লুতে বার করি। মানে আমরা তো উত্তর দিমজন হেঁটে কইছে মোবাইল নিয়ে, আর কইছে আমরা তো উত্তর দিতে পারিনি। উত্তর দিলে মানে কি দিল স্যার কিনে দিক গিরে নিয়ে। তারপরে তারা দুয়ারে লাইচাই হিডি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি ফার্স্টে আর বাইরে আর ভাবির মোবাইল লই গেছে, হাতে লই গেলেছে, লই হেতা করে বার করে হেতা করে বাঁধি গেলেছে। আমি আর বউ আসছিলাম, বড় কানের জোর আর কানের জোর আলে মেলা হারাহারি করছে। আর কানের জোর আগে লই গেছে, বোঝো আর বোর মোবাইল বো তারা ধরিয়ে লেছে, এটা দেয় না। তারপরে ধাক্কা ধাক্কি অনেক করছে করি, বড় ঘরের সামনে লই যাই, বোর মোবাইলে লই গেছে, বোর কানের জিনিসও খুলে লই গেছে। ১:৩০টার পরে ফোনে 2টার একটু আগে দিই বা ১:৩০টার পরে এই সময় হঠাৎ করে সাউন্ড শোনা যায়, সব ভাঙচুর করে এভাবে আওয়াজ শোনা যায়, হাঁক আওয়াজ। তো আমি ঘুম থেকে উঠে এ পর্যন্ত আসি, আমাদের বাড়ি মানে এই বাড়ির কাছাকাছি আসার পরে একটা দৌড়ানি দিছে ওরা, আমি ওইদিকে চলে গেছি অস্ত্র দেখার পরে। পরবর্তীতে ওরা যাওয়ার পরে সব ভাঙচুর করে নিয়ে গেছে। যাওয়ার পরে এলাকাবাসী সব আমরা একসাথে এখানে আসি, ওনাদের হাতগুলা খুলছি, ওনাদের 4জনকে হাত রাস্তার গাছের সাথে বাঁধে রেখেছে। পরে এই সময় ওনাদের খাতা খুলি, এই সময় ওই দিক থেকে সাউন্ড আসছে যে একজনের দচ্ছিরে সরগা দচ্ছি। তখন আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পূর্ব পাশে ওকে ধরে নিয়ে আসি আমরা এখানে পুলিশের কাছে দিচ্ছি। পরে আমি 999 ফোন দিছি, পুলিশ আসছে, পুলিশ তাদেরকে নিয়ে গেছে। মাস্টার আব্দুল শহীদ বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১:৩০টার দিকে ইসমাইলের ছোট ভাই রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে বেধড়ক মারধর করে আমার স্ত্রী ও পুত্রবধূকে গাছের সাথে বেঁধে রেখে পুরো বসত ঘর ভেঙে গুড়িয়ে দেয় এবং নগদ ৩,১২,০০০ টাকা ও 2 ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমাদের আতচিৎকারে ইয়াসিন ঘর থেকে বের হয়ে এলে তার বসত ঘরে ও তারা হামলা চালায়। এ সময় আমাদের শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে রাসেলকে আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সরকার এই জমিটা, এখানে জমিন হলো ১ একর ২৬,
আমাদের এখান থেকে আর একটু দূরে এক মহিলাদেরকে দিছে। এটা দেওয়ার পরে সেখানে তাদের জমি হলো 18 শতক, আর এখানে হলো 1 একর 8 শতক। এই 8 শতকের মধ্যে এর হইলো 54 শতকে বাড়ি, আমার হইলো 54 শতকে বাড়ি। এরপরে সরকার তাদেরকে 99 বছরের একটা নথি দিছে। এরা না জানাই একটা নথি গোপনে করি এরা আসছে আমাদের এখানে 2009 সালে আরমান চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগের, যে তখন সে মারামারি করার জন্য এখানে দখলের জন্য তখন আসছিল, একবার একটা মামলা হয়েছে এরা তখনকার আসামি। এরপরে এই পর্যন্ত আর কোনো কিছু করা হয় নাই। আমরা নথি এরা 99 বছরের নথি 12 বছরে এরা কবলা করে ফেলাইছে। ওগো বাড়ির তলে যেটা সেই 18 এরা কবলা করছে, এখানে 1 একর 8 ওরা কবলা করছে। আমরা যখন নথির বিরুদ্ধে মামলা দিছি তখন তহসিলদার আমাদের পক্ষে রিপোর্ট দিছে, আমাদের বাড়িঘর এটা লিখছে। এরপরে এসিল্যান্ড থেকে সার্ভার গেছে, সার্ভারও আমাদের পক্ষে লিখছে। এসিল্যান্ডও আমাদের পক্ষে রিপোর্ট দিছে। দেওয়ার পরে এসিল্যান্ডের এই 3টা রিপোর্ট আমাদের, এবং যে সাফা খতিয়ান যেটা নতুন রেকর্ড আমাদের বাড়িঘর আছে, তখন রেকর্ডের আমিন আমাদেরকে এটা আমাদের নামে রেকর্ড করে দিছে। এখন সাফা খতিয়ানও আমাদের। এরা ওই যে একটা শর্তভঙ্গ একটা দলিল, এই দলিলটা করছে পাওয়ার, এই পাওয়ার দলিলটা লই আসি এরা আমাদের এখানে রেজাল্ট করছে। আমি চাইতেছি আমার এখানে তো 10-12 লক্ষ টাকা নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ চাইতেছি আর এটা সঠিক বিচার চাইতেছি। এ বিষয়ে জানতে চাইলে রাসেলের পরিবার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তারা বলেন, রাসেল এই হামলার সাথে জড়িত নয়, বরং বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক। রাসেল বাড়িতে শুয়েছিল, কে বা কারা রাসেলকে ঘর থেকে ডেকে বের করে নিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। আমাদের ওরে বাড়ি থেকে ডাক দিয়ে ওরা মানে মাথা ভাই কোপ দিছে, আব্দুল শহীদ, ইয়াসিন, আবদুল্লাহ, তারপরে ফয়সেল আর রাশেদ, ওরা সবাই একসাথে ছিল বুঝছেন। মাহবুব ওরা সবাই ছিল, জাবেদ ওরা সবাই ছিল চিনে। ওরে মাথা ভাই কোপ দিছে, 10টা সিলাই করছে, পা ভাই রড দিয়ে বাড়ি দিছে, পা লাগতে পারে না, পা মনে হয় ভাঙ গেছে বুঝছেন। আমার ছোট ভাই রাসেল সুস্থ বিচার চাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার তদন্ত ওসি আবু তাহের বলেন, বিষয়টি জানতে পেরেছি। এতে উভয় পক্ষ নোয়াখালী সুধারাম থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।